খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আজান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান। এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটাই অনুসৃত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হযরত মাওলানা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আলেমদের সাথে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার, আরও মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব। 6টা 2-তে ইফতার, 6টা 2-তে আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবে নেই। 6টা 2-তে আমরা ইফতার বলেছি, 6টা 2-তেই মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দিবে, কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে। যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু ইতাআত করা দরকার ছিল, আর একটু সময় বেশি নেওয়া। কিন্তু এইরকম ওই রকম সুযোগ না থাকে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি। যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায়, কেউ কোনো ব্যক্তি, সেটা সেই ব্যক্তির ব্যাপার, সে করলে করতে পারে। কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময়, এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময়। সেহরির বেলায়ও তাই, আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দিইনি। যেখানে সেহরির টাইম শেষ, সাথে সাথে ফজরের আজান হয়ে যাবে। তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে 5 মিনিট আগে সতর্কতামূলক বাণী দিতে পারে যে এই সেহরির আর মাত্র 5 মিনিট বাকি আছে। কিন্তু এই 5 মিনিট পরে আরও 3 মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয়, তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে। এরকম কিছু সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক 3 মিনিট সময় রাখিনি। না রেখে আমরা যখনই সেহরির টাইম শেষ, ফজরের আজান হয়ে যাচ্ছে। যার জন্য এটা অ্যাকুরেট টাইমে আজান হচ্ছে। রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এটা কমন ফেনোমেনা। পৃথিবীর বহু দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 15% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা। এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোর্ডিং করে রাখে। তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন রয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 1 সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।